বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রের। খেলাধুলার মান উন্নয়নে দেশের প্রতিটি বিভাগে বিকেএসপি স্থাপনের পরিকল্পনা রয়েছে বিএনপির। এছাড়া খেলাধুলাকে স্কুল সিলেবাসে বাধ্যতামূলক করে খেলার প্রতি গুরুত্ব বাড়ানো হবে। ফজলে রহমান পিনাক ও মনির হোসেনের তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন রিপোর্টে। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন পশ্চিম লন্ডনের একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর পুরস্কার বিতরণী। রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খেলাধুলার মান উন্নয়নে আরাফাত রহমানের অবদান তুলে ধরে জানান, খেলাধুলার মান উন্নয়নে বিকেএসপির সংখ্যা বাড়ানো হবে। কোকো ওর অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু অবদান রাখা সম্ভব সেটি করার চেষ্টা করেছে। কি করেছে, কতটুকু করতে পেরেছে, এটি যারা বাংলাদেশে খেলেন, খেলোয়াড় আছেন, তারা বলেছেন, তারা আগেও বলেছেন, আজকেও বলেছেন, অনেকে ভবিষ্যতে তারা বলবেন। এবং যতটুকু বলেছেন আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। ততটুকু থেকে একটি জিনিস প্রমাণিত হয়, কিছু হলেও ভালো কিছু করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্বকারী খেলোয়াড় তৈরির সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র বহন করবে। আমরা স্কুল থেকে, বিশেষ করে যদি আমাদের ভবিষ্যৎ, আমি স্কুল কলেজ বলেছিলাম, আমিও আমাকে বলেছে ভাই আমরা স্কুলের মধ্যে থাকতে হবে, কারণ কলেজ হলে তারপরে করা যাবে, কিন্তু তারপরে কলেজ হলে একটা বয়সের একটা পর্যায়ে চলে যায়। কিন্তু আমরা যদি স্কুল থেকে ট্যালেন্ট হান্ট করি, যারা স্পোর্টসম্যান, কেউ তো ফুটবলে ভালো, কেউ টেনিসে ভালো, কেউ তো ক্রিকেটে ভালো, কেউ তো ভলিবলে ভালো, কেউ তো বাস্কেটবলে ভালো, এভাবে আমরা স্কুলগুলো থেকে বের করে নিয়ে আসবো প্লেয়ারদেরকে। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সরফরাজ আহমেদ সরফুর পরিচালনায় ও আবু নাসের শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, বিসিএর সাবেক সভাপতি পাশা খন্দকার এমবিই, জিয়া পরিষদ ইউকের আহ্বায়ক কামাল উদ্দিন, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম, বগুড়ার সাবেক এমপি মোশাররফ হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সহসম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম এবং আয়ন টিভির সিইও আতাউল্লাহ ফারুক। বাংলাদেশের ক্রিকেটকে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে, বাংলাদেশের ফিলিংসকে আরাফাত রহমান সাহেব অনেক দূর নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। হয়তো বিগত ফেসিস সরকারের কারণে উনি আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের সবার দায়িত্ব হচ্ছে উনার সেই চাওয়াটুকু সারা বাংলাদেশে তরুণ প্রজন্মের সামনে, স্পোর্ট যারা ভালোবাসে তাদের সামনে নিয়ে যাওয়া। কতটা নির্যাতিত হয়েছেন, বিনা চিকিৎসায় পরিবারের বাইরে থেকে তিনি মৃত্যুবরণ করেছেন। অনুষ্ঠানটির আয়োজক হিসেবে ছিলেন ডালিয়া বিনতে লাকুরিয়া, ফজলে রহমান পিনাক, শেখ সাদেক, আরিফুল ইসলাম উজ্জ্বল, শাকিল চৌধুরী, আমিনুল ইসলাম, তুহিন মোল্লা, ফারুক হোসেন, আব্দুস সামাদ রাজ, ফাহিদুল আলম, অঞ্জনা আলম, মনোয়ার হোসেন, আলম শিমু, ফয়সল আহমেদ, শফিউল আলম মুরাদ, কামরুজ্জামান চৌধুরী পাউন্ড সহ আরও অনেকে। লিপ্টন কুমার, আয়ন নিউজ, লন্ডন।